নড়া, তুই আমাকে ঘাট তুলে কথা বলবি না বলে দিচ্ছি। খাবো না ধচ্চা। খেতি হবে নে, আমি বেঁচে যাব। এখন তোরই 670 টাকা বাকি পড়িয়ে আছে। উনি এসেছেন আমার চায়ের দোকানে দোষ ধরতি। লজ্জা লাগে না? চায়ের দোকান খুলেছিস, এক পিস রেডিও ঝুলাতে পারিস না? সব দোকানে সবাই চা খেতে খেতে রেডিওতে হিন্দি সিনেমার গান শোনে, বুঝেছিস? ধারে চা খেলি আর রেডিও শুনতে হবে নে। নোরা, সাবধান, রাগে কিন্তু আমার শরীর কাঁপছে। ঠিক আছে ঠিক আছে, এই শান্তি শান্তি। শরীরে নি ফুটো জোর, গলা উঁচিয়ে কথা বলছি। আসেন কোন দুঃখে শুনি। ছুড়ে পাঁচু, আর না, আমি এখানে আর থাকবো না। নোরা আমার শরীরকে অপসম্মান করলো, শরীর তুলে কথা বলেছে। ও জানে না, ও জানে না আমি রেগে গেলে কি হই। কি হও গুলটে মামা? চক্কর, ঘরের শত্রু বিম্ভীষণ। আর যেন আমি আপনারই আমার চায়ের দোকানে 30 সীমানার মধ্যে না দেখি। মানে দেখলে তুই কি করবি? আগে তো ঢুইকে দেখেন, তারপর বুঝবেন এই নরা রেগি গেলি পরে কত বড় চন্ডাল হতে পারে। ঠিক আছে, গিয়ে মানে তাহলে 30 সীমানার বাইরে দাঁড়িয়েই চা খাবো। আপনারই আমি আর চা দেব নে। সত্যি? মানে সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। ঠিক আছে পাঁচু, চল, চলেই যাই। নড়ার সাথে আমাদের এত বছরের ঋষিলান সমস্ত কাঠ হয়ে গেল। নড়া দেখবি তোর চায়ের দোকানটা একদিন কেমন খা খা করবে। আমাদের কথা মনে হবে তোর। চায়ের বাটিতে তোর চোখের জল পড়ে যাবে, তখন বুঝবি চারিদিকে রটে যাবে নড়া চোখের জল দিয়ে চা বানায়। নোনতা চা হবে তোর। হোক নোনতা, তবু আপনারই আমি আর চা দেব নে। আমার দোকানে ঢুকতেই দেব নে। ঠাকুর, 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 চা দাও, চা। ওই নড়া আমাদের মুখ থেকে চা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, তুমি বলেন ঠাকুরকেই ডাকো, এই বিপদে ঠাকুরই তোমাকে রক্ষা করবেন গুলটে মামা। ঠাকুর, তুমি কোথায়? চায়ের নেশায় লোকটার মাথাটাই গেছে রে। শুধু চায়ের নেশা না রে, নরাদার চায়ের নেশা বল। ঠিকই বলেছিস, চল বাড়ি যাই, সন্ধে হয়ে গেল। ঠাকুর, দেখো, তুমি দেখো, পৃথিবীতে প্রথমবার চা না পেয়ে একটা লোক ঘর বাড়ি, পিসিমা, পাঁচু, ভেন্ডি, ঘতন, হেড সার, গজাদা, ছানুদা, এমনকি আমার প্রিয় বুলটিকে ছেড়ে মোরের দুঃখে জঙ্গলে চলে এসেছে। ঠাকুর, চা না পেলে আমি আর ফিরে যাবো না। ঠাকুর, আমাকে কেউ চা দিচ্ছে না, কেউ না, কেউ না। গুলটে, এই গুলটে। কে আপনি দেবী? আমি চা দেবী। চা দেবী? মাগো, মাগো, তুমি এতদিন পরে দেখা দিলে মা। তুই আমাকে এত ভালোবাসিস, অথচ তুই চা খেতে পাচ্ছিস না বাবা। না মা, ওই নড়া আমাকে আর ধারে চা দেবে না বলেছে। তাই বুঝি? হ্যাঁ, চা দেবী স্থুরি মা। বুঝেছি, তোর কাছে চাই জ্ঞান, চাই ধ্যান, চাই চিন্তামণি। চাবি না তুই যেন দুধ ছাড়া ননি। মা, আমি দুধ ছাড়া বেলাতি খাই, নড়া তিতা চা বানালে তাও খাই মা। আমার চায়ে ইচ্ছে করে নড়া চিনি কম দেয়, বেশি করে লেবু চিপে টক চা বানিয়ে দেয়, তাও মুখ বুঝে খেয়ে নি মা। তাই বুঝি? চিনি দিয়ে দুধ চা খেতে তুই পছন্দ করিস, আমি জানি। মানে হ্যাঁ 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 মা, ডাবল পুন চিনি দিয়ে, চিনি হাফ গুলবে, হাফ কাপ
পেটতলায় পড়ে থাকবে, চায়ের শেষে আঙুল দিয়ে চেটে চেটে খাবো। আহা কি শান্তি। বুঝেছি বুঝেছি বুঝেছি, দাঁড়া, অপেক্ষা করে একটু। কি কোথায় চলে গেলে মা? মা গো, ও মা, চা মা, কোথায় গেলে তুমি? দেখ তোর জন্য কি এনেছি। প্লেট দিয়েছে, প্লেট প্লেট দিয়েছে। কি টেস্ট! এমন চা আমি কোনো জন্মে খাইনি মা। এটা কি চা মা? স্পেশাল মনে হচ্ছে। এটা হলো গুড় চা, খাঁটি নলেন গুড় দিয়ে বানিয়েছি। নলেন গুড়ের চা? ইয়াহু! এমন চা আমি কেন বাবার চা মানে কেউ কখনো এই চা খায়নি মা আমাদের এই গলদপুরে। যা, এই নলেন গুড়ের চা তুই প্রথম চালু কর গলদপুরে। তোর নাম দিকে দিকে ছড়িয়ে যাবে। চায়ের দোকান দে, উল্টে চায়ের দোকান দে, নিজের দোকানের চা নিজে খা। তবেই ওই অহংকারী নরা বুঝতে পারবে যে কত বড় ভুল করেছে ও। যা 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 বলছি, কাজে লেগে পড় বাবা। ও বাবা, ও বাবা, কোমরের 13 নম্বর কন্টিলিভার হাটটা মনে হয় আবার ভাগলো। ও ও বাবা, নলেন গুড়ের চা তুমি বিক্রি করবে? চা দেবীর আদেশ, স্বপ্নে দেখা দিয়ে বলেছেন পুরো গলদপুরে রটিয়ে দিবি স্বপ্নে পাওয়া চা, খেলেই পুণ্যি। দেখবি লোকজন সব লাইন দিয়ে আমার নলেন গুড়ের চা খাবে। নড়া দেখবে আর জ্বলবে আর ইয়ের মতো ফুলবে। জয় গুরু। এই ব্যাপারটা মন্দ বলনি, তবে নরদাকেই তো বলতে পারো, নরদা ওই চা তৈরি করে বিক্রি করুক। খবরদার না, খবরদার! চা দেবী আমাকে অর্ডার দিয়েছে, তাছাড়া আমার থেকে জেনে নিয়ে আমাকেই নড়া ওই চা ধারে বিক্রি করবে। তাতে কি হয়েছে? পয়সা তো তুমি দেবে না কখনো। ঘটনা, মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে, তুমি না হয় নলেন গুড়ের চায়ের দোকান স্টার্ট করো, কিন্তু কথা হচ্ছে এই ভরা গরমে নলেন গুড় কোথায় পাবে গুলটে মামা? কেন, ঝোলা গোবিন্দর দোকানে? এই সময় কি নলেন গুড় পাওয়া যায়? ঝোলা গোবিন্দে তো ঝোলা গুড় বেচে। সব গুড় বেচে। চ 10 হাড়ি নলেন গুড় অর্ডারিং করে আসি। ওই কামান কামান। হয়ে গেল রে পাঁচু। দেখ এবার কি হয়। কি মানে কথা বৌনির সময় মস্করা, এই ভরা গরমে নলেন গুড়ের অর্ডার করতে এসেছিস মানে কথা? মানে গরম নলিন হলেও চলবে, চা করবো তো। ঝোলা গো মানে গোবিন্দ মেশামশাই, গরম চাতে গুড় পড়লে এমনিতেই গরম হয়ে যাবে। গরম নলিন গুড় দিয়ে গরম গরম চা গরমকালে খেতে যা লাগে না। মানে কথা এক্ষুনি চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা বলছি মানে কথা। তার মানে দেবেন না? গুড় জমিয়ে রেখে অফ সিজনে বেলাকে বিক্রি করবেন? ঠিক আছে, আমিও দেখে নেব। মানে কথা হরি, গুড় পাক দেওয়ার গরম হাতাটা নিয়ে আয় তো মানে কথা। আমরা আসছি, ঝোলা ইয়ের নাম মানে গোবিন্দ মেশামশাই। এই গুলটে মামা চলো চলো, আসছি। হ্যাঁ হ্যাঁ, চল। পাড়ার ছেলের ভালো কেউ চায় না। যেই দেখলো আমি বিজনেস করে বড় লোক হয়ে যাব, ওনার থেকে অমনি জ্বলতে শুরু করেছে। হরি, আরে বলছি না এই সময় নলেন গুড় হয় না গুলটে মামা। নলিন গুড় গাছ কোথায় পাওয়া যাবে রে? নলেন গুড়ের গাছ? ওরে গলদপুরের আনশিক্ষিত বলদ, গুড় গাছের রস থেকে গুড় তৈরি হয়, জানিস না?
আরে সেটা খেজুর গাছের রস জাল দিয়ে শীতকালে। এখন তুমি খেজুরের রস পাবে কোথায়? তাই তো কোনো দোকানেই নলেন গুড় তুমি এখন আর পাবে না। হচ্ছিল নলেন গুড়ের কথা, ফুস করে খেজুর গাছ ঢুকিয়ে দিলি। এত অনশিক্ষিত হয়ে গেছিস তুই পাঁচু। আরে না, খেজুর গাছের রস থেকেই তো নলেন গুড় তৈরি হয়। হোয়াট? খেজুর গাছে খেজুরের রস পাওয়া যায়, আর নলিন গাছে নলিনের রস, বুঝেছিস? জয় গুরু। চল তো। কোথায়? নলিন খুড়োর কাছে। এই কেন? নলিন গুড়োর কাছে যাবো কেন? দরকার আছে। ওই কামান কামান। রে ভেন্ডি, চল, কি আর করবি? নলিন খুড়ো, নলিন গুড় কোথায় পাওয়া যায় একটু বলবেন? অহনার নলিন গুড় পাওয়া যায় কই? সব ভেজাল। অহন তো রসে চিনি গুলা মেশায়। গুড় খাইতাম আমাকে ছেলেবেলায়, বাবা রস আনতো, মা বাড়িতে জাল দিয়া গুড় বানাইতো, গন্ধে একেবারে মম করতো। দেখেছিস, বললাম না নলিন খুড়োর বাড়িতে নলিন গাছ ছিল। নলিন খুড়োর মা নলিন গুড় বানাতো, তাই তো ছেলের নাম রেখেছিল নলিন। এইসব কথা কি কর? নলিন গুড়ের সঙ্গে আমার নামের কি সম্পর্ক? মানে শুনেছি আপনাদের বাড়িতে অনেক নলিন গাছ ছিল, তাই আপনার নাম নলিন হয়েছে। শোন পাঁচু শোন, বুঝলে খুড়ো, এই ক্যালটা বুলাস গুলো বলে খেজুর রস থেকে নলিন গুড় তৈরি হয়। গন্ডমুখ। ওই তুই কি আমার লগে মস্করা করস? প্রথমত আমার নাম নলিনী কান্ত দাস। নলিন গুড় থেকে আমার বাপ মা আমার নাম নলিনী দিছে, এইটা তোকে কে কইছে? আর দ্বিতীয়ত খেজুর গাছের শিক্ষাই নলিন গুড় হয় হতো সারা। মানে আমি তো ভেবেছিলাম নলিন গুড় থেকেই আপনার নাম নলিনী হয়েছে, তাই আপনি হয়তো নলিন গাছ চিনবেন। আপনি যদি একবার বলেন যে নলিন গুড়ের গাছ কোথায় পাওয়া যাবে। চান্দুর মা, দরজার পেছন থেকে রাসাটা লইয়া আসো তো, অগ পিঠে ভাঙুম। কাইলা আমারে কয় কিনা নলেন গুড় থেকে আমার নাম দিছে আমার বাপ মা, এত বড় শয়তান। মানে ঠিক আছে খুড়ো, ঠিক আছে, সরি, আমরা আসছি এখন। হ্যাঁ, ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ খুড়ো, গুলটে মামা চলো। কি ক্যালটা বুলাস, আর আপনাকে নলিনী খুড়ো বলে ডাকাই যাবে না। চলে রে পাঁচু। মানে কথা গলতপুরে আর গুড়ের ব্যবসা করা যাবে না মনে হচ্ছে। মানে কথা ভাবছি মুড়ির ব্যবসা করব। মানে কথা বলছি বাবু, গোডাউনে গত বছরের 1 হাঁড়ি নলিনী গুড় পড়ে আছে, যার দাম বাইরেছিলেন, বিক্রি হয়নি, পচে একেবারে টেকো গন্ধ ছেড়েছে। ফেলে দেবো কিনা জিজ্ঞেস করতে এলাম বাবু। মানে কথা ফেলবি মানে? কত দাম দিয়ে ওই নলেন গুড় কিনতে হয়েছিল জানিস? মানে কথা হ্যাঁ বাবু, পচে গিয়ে একেবারে বাজে গন্ধ ছেড়েছে গো। এ তো আর গুড় নেই গো, গু হয়ে গেছে। মানে কথা হরি, ব্যবসায় কোনো কিছুই ফেলতে নেই, মালক কি রুষ্ট হয়। মানে কথা তাহলে পরে এই 1 হাঁড়ি গুড় কি করবো? গোডাউনে গন্ধে আর বসা যেতেছে না। মানে কথা খাঁটি নলেন গুড় ছিল তো, গন্ধটাও খাঁটি বেরুচ্ছে। শোন হরি, বেচা কেনার যা অবস্থা, দোকান না তুলে দিতে হয়। মানে কথা যা ওই গুলটের দলবলকে খবর দে। মানে কথা কি খবর দেবো বাবু? বলগে নলেন গুড় আছে। মানে কথা অফ সিজনে কম রেটে ছেড়ে দেব। মানে কথা এই পচা গুড়? পচা গুড় কেন? শোন, ভালো করে জাল দে, জল মেশা। মানে কথা জলের মধ্যে রসগোল্লা শিরা মিশিয়ে ভালো করে ঘাটিয়ে দে। যা মানে কথা বিধুকে গিয়ে বল 1 নৌকা রসগোল্লা শিরা দিতে, দেখবি সব কেমন বিক্রি হয়ে যাবে। মানে কথা ব্যবসা করাও তো সহজ না রে। ওই গুলটের দলবলকে খবর দে। মানে কথা উজবুক গুলো নলেন গুড় চেনে নাকি, জীবনে চোখে দেখেছে না চেখে দেখেছে। মানে কথা যা হরি, যা বলছি কর গে। মানে কথা আগে যাই বাবু, আমার আর কি, আপনি যা বলবেন। আর শোন,
ওদের বলবি এখন টাকা পয়সা দিতে হবে না মানে কথা, চা বিক্রি হলে তারপর গুড়ের চা বিক্রি করবে মানে কথা। গরম জলে ফুটলে এই জিনিস বোঝা যাবে নাকি মানে কথা। এগুলো কি নলেন গুড় দিয়েছে জোলা গোবিন্দা? নলিন গুড় জীবনে চোখে দেখেছিস? রসগোল্লা রসগোল্লা, ওই দেখো গুড়ের রসগোল্লা চুবুনি খাচ্ছে। তাই তো এ হাফ রসগোল্লা এলো কি করে? নিঘাত রসগোল্লার শিরা মিশিয়েছে। পাঁচু, এই নলিন গুড়ে শিরা মিশায়নি। নলিন গুড় দিয়ে রসগোল্লার শিরা তৈরি হয় সেটা জানিস না? ঝোলা গোবিন্দ মানে এই গুড়টায় আগে রসগোল্লা চুপিয়েছিল, সেকেন্ড হ্যান্ড গুড় বানিয়ে দিয়েছে কম পয়সায়। তাতে তোর কি? এই কম পয়সায় শুধু, তাও বাকিতে। চা পাতা এনেছো গুলটে মামা? চা পাতা দিয়ে কি হবে? যা বাবা, চা তৈরি করবে চা পাতা ছাড়া? নলিন গুড়ের চা তো। তা বলে চা পাতা লাগবে না? ঘটনা, ভেন্ডি, পাঁচু, প্রত্যেকে তোরা বাড়ি যা, রান্নাঘর থেকে 1 চামচ করে চা পাতা নিয়ে আয়, সঙ্গে কেটলি আর 2 বাটি আর জলের মগ। না না, মা জানতে পারলে না ঠেঙ্গাবে একেবারে। চা পাতার দাম জানো? লিডাস অডাস, যা বলছি তাই কর। চা বিক্রি করে যা প্রফিট হবে তাই দিয়ে চা পাতা কিনে নিবি, মনে থাকে যেন। আর সঙ্গে 5-6টা কাপ প্লেট আনবি, বুঝেছিস? কি ঝামেলায় ফেলো না, দূর। যত সব ক্যালটাবুলাস লোকজন। ঘটন, তুই লোকজনকে ভালো করে বলিসনি? খুব ভালো করে বলেছি, একেবারে স্পেশাল নলিন গুড়ের চা পাওয়া যাচ্ছে। দাম কত বলেছিস? প্রতি কাপ 10 টাকা। আরে এর জন্যই কেউ আসছে না। এটা দেখছি গলতপুরের একেবারে লো বাজেটের ফেলমারা গ্যাদগ্যাদে বলদ। যা, সবাইকে বলে আয় ফ্রিতে নলিন চা দিচ্ছে। তাহলে আমাদের চা পাতার দাম কিভাবে উঠবে গুলটে মামা? চেকার ক্যালটাবুলাস, বিজনেস করতে হলে প্রথমে অ্যাডভার্টাইজিং করতে হয়, জানিস না? জীবনে এই গলতপুরের লোকজন গুড় চা খেয়েছে? তাও টাকা দিয়ে খাবে না, আমরা খাওয়াবো। মানে? কেলটি তোল, মানে কেটলি তোল, ভেন্ডে চা। কোথায়? ফ্রিতে দূর এই নলিন চা বিলি করবো। চল, নেশা রে নেশা, লোকজনকে নেশায় ফেলতে হবে, গুড় চায়ের নেশা, তারপর দেখবে কি হয়। কি জানি কি হবে। এই গুড় চা চাই, গুড় চা খাবে। স্পেশাল নলিন গুড়ের চা ফ্রিতে ফ্রিতে। আরে ফ্রিতে চা দিতাছস, দে দে দে। পাঁচুরে, নলিন গুড়ের চা হিট করে গেছি রে, আরো চান। আস্তে আস্তে দাদুরা, আস্তে, লাইনে দাঁড়ান, লাইনে। ও পাচুদা, সবাই তো গুড় জল খাচ্ছে, চা পাতাই তো নেই। দেখেছিস আমার বিজনেস ট্যাকটিস? এবার দেখবে কি ডিমাইন হয় আমার নলিন গুড়ের চায়ের। কত দাম করবে? 1 কাপ 10 টাকা, প্লেট নিয়ে খেলে 15। প্লেটের সাথে দামের কি সম্পর্ক? অনেকে কাপ থেকে প্লেটে ঢেলে চা খায় না। আরে দূর, এত নলেন গুড় পাবে কোথায় গুলটে মামা? ছোলা গোবিন্দ দেবে। ওটাই তো চিন্তা হচ্ছে, ঝোলা হঠাৎ এত গুড় বাকিতে দিয়ে দিল। চুকার সন্দেহবাদী ক্যালটাবুলাস, বিজনেসে এসব ধার বাকি চলে। সর্বনাশ হয়েছে। এই কি হয়েছে গৌতম? যারা যারা নলিন গুড়ের চা খেয়েছে তাদের সবার পেট ছুটেছে। কি বলছিস কি? ঠিকই বলছি, হাসপাতালে কোনো বেড ফাঁকা নেই। দেখি এবার কি হবে। সবাই তোমাকে খুঁজছে গুলটে মামা। গুলটে মামা, তুমি গা ঢাকা দাও। কি দিয়ে? আরে দূর, পালাও। এই পালারে সবাই। ওরে বাবা রে!
বাবারে, আমি আর পাচ্ছি না রে, সব কটা বুন ভেঙে গেছে রে। খুব ভালো হয়েছে, হাসপাতালে তোমাকে আর ভর্তি নেবে না, বের হলেই লোকজন আবার ঠ্যাঙাবে। সব ওই ঝোলার দোষ। কিন্তু গোবিন্দ বাবু কি এখন আর স্বীকার করবে? উল্টে তোমার থেকে গুড়ের দাম চেয়েছে, পিসিমার কাছে এসেছিল, 500 টাকার বিল দিয়ে গেছে। তুমি এখন প্রমাণও করতে পারবে না। উরি বাবারে, আমি আর চা বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? চাল কুমড়ো। গুলটে মামা কি জয়! ওরে বাবারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.